আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনেক ফেমাস একটি ড্রামা সিরিজ পিকি ব্লাইন্ডারের সবথেকে বেস্ট ক্যারেক্টার থমাস শেলভির লাইফ রিলেটেড এমন কিছু পয়েন্টের কথা বলবো যে পয়েন্টগুলো ব্যবহার করে আপনি অন্য মানুষের মাঝে আপনার রেসপেক্ট এবং আপনার অপোনেন্টের মনে আপনার ফেয়ার বাড়িয়ে তুলতে পারবেন। ঠিক সেভাবেই যেমন থমাস শেলভির ফেয়ার অ্যান্ড রেসপেক্ট অন্য মানুষগুলোর মাঝে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ইন্ট্রোভার্ট মানুষগুলো পপুলার অনেক কম হয় আর মানুষ এদের উপরে খুব বেশি মনোযোগ দেয় না। আর এটাই হলো কারণ যে থমাস শেলভি হলো সম্পূর্ণ আলাদা একটি মানুষ। থমাস একটি ইন্ট্রোভার্ট মানুষ, কিন্তু তারপরও প্রতিটা মানুষের মনে ওনার জন্য রেসপেক্ট এবং ভয় আছে। আর এটা এই কারণে কারণ ওনার কাছে একটি পাওয়ারফুল কনফিডেন্স আছে যা মানুষের মধ্যে সম্মান এবং ভয় দুটোই তৈরি করে রাখে। যদিও থমাস শেলভির ক্যারেক্টারটা একটি কাল্পনিক ক্যারেক্টার, কিন্তু তারপরও থমাস শেলভির বেশিরভাগ হ্যাবিট আমরা আমাদের ডেইলি লাইফে অ্যাডপ্ট করতে পারি, কিন্তু সেভাবে নয় যেভাবে থমাস শেলভি এই ড্রামা সিরিজে ওই ক্যারেক্টারগুলোকে ব্যবহার করেছে। কিন্তু এই ড্রামা সিরিজে যে সাইকোলজিগুলো বলা হয়েছে সেই সাইকোলজিগুলো রিয়েল লাইফে অ্যাপ্লাই করলে রিয়েল লাইফে মানুষ আপনাকে সম্মান করতে ও ভয় পেতে বাধ্য হবে। তো চলুন শুরু করা যাক। লিসেন বিফোর ইউ স্পিক। এই সিরিজটা যখন আপনি দেখবেন তখন টমির একটি হ্যাবিট যা আপনি বারবার দেখতে পাবেন, যার কারণে টমি সবসময় কনফিডেন্স থাকে, আর সেটা হলো তার অন্য মানুষদের কথা শোনার ক্ষমতা। আপনি যদি এই সিরিজটা দেখেন তাহলে আপনি এটা পরিষ্কার দেখতে পাবেন যে টমি কখনোই কনভারসেশনকে দ্রুত শেষ করার চেষ্টা করে না, বরং সে ওই কনভারসেশনকে সম্পূর্ণ অ্যাটেনশন দেয় এবং সামনের মানুষটির কথা শান্তভাবে শোনে। এমনকি যখন টমি কোনো ডেঞ্জার সিচুয়েশনের মধ্যে থাকে যেখানে তার জীবন যেতে পারে, তখনও টমি ওই সিচুয়েশনের উপরে মনোযোগ না দিয়ে সামনের মানুষটির কথা খুবই মনোযোগ দিয়ে শোনে। আর এমনটা করার ফলে টমি এই কথাটা খুব ভালোভাবে বুঝতে পারে যে তার অপোনেন্ট তার কাছে থেকে কি চায়। আর অপোনেন্টের সম্পূর্ণ কথাটা শোনার পরে টমি তাকে বুঝিয়ে দেয় যে যদি তুমি এই জিনিসটা পেতে চাও তাহলে এর জন্য তোমাকে এই মূল্য দিতে হবে। যদিও যেমন পরিস্থিতি টমির সামনে আসে তেমন সিচুয়েশন আমাদের সামনে কখনোই আসবে না, কিন্তু তারপরও আমাদের সামনে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে আপনাকে কথা বলার থেকে বেশি শোনার অভ্যেস আপনার হেরে যাওয়াটাকে জেতাতে পরিণত করতে পারে। তাই সবসময় কথা বলার আগে আপনাকে মনোযোগ দিয়ে কথা শোনা শিখতে হবে, কারণ যখন আপনি সম্পূর্ণ কথা শোনার পরে আপনি কথা বলবেন তখন আপনার কথাটা অনেক পাওয়ারফুল হবে আর আপনার অপোনেন্ট আপনার কথা অনেক সিরিয়াসলি শুনবে। প্র্যাকটিস টয়সিজম। টয়সিজম প্র্যাকটিস করার আগে আমি আপনাদের এটা বলতে চাই যে টয়সিজমের অর্থ কি। টয়সিজমের অর্থ হলো আপনার জীবনে যেমন পরিস্থিতি আসুক না কেন কখনোই আপনি আপনার ইমোশনকে প্রকাশ করবেন না। আমাদের হিরো টমি প্রতিটা পরিস্থিতিকে নিজেকে শান্ত রাখতে পারে, আর পরিস্থিতি যেমনই হোক না কেন কখনোই নিজের ফিলিংস কাউকে দেখায় না। এমন কোন সিচুয়েশন যে সিচুয়েশনটা বেশিরভাগ মানুষ দেখেই ভয় পায়, সেই সিচুয়েশনে যদি আপনি কোন রকমের ইমোশন শো না করেন তাহলে অন্য মানুষগুলো আপনাকে ভয় পাবে। যদিও রিয়েল লাইফে এমন সিচুয়েশন আসাটা কমন নয়, কিন্তু তারপরেও যদি কমন রিয়েল লাইফ সিচুয়েশনে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করা শিখতে পারেন তাহলে এটা আপনাকে আনপ্রেডিক্টেবল তৈরি করে দেবে। এর ফলে অন্য মানুষের মাঝে আপনার একটি ভয় থাকবে। যখন কেউ আপনার ফেস দেখে আপনার ফিলিংস বুঝতে পারবে না তখন সেটা জানতেও পারবে না যে আপনি কি চিন্তা করছেন। কিন্তু এমনটা করার জন্য আপনাকে আপনার ইমোশনকে কন্ট্রোল করা শিখতে হবে, আপনাকে এই টয়সিজম প্র্যাকটিস করতে হবে। যদি আপনি এই সিরিজটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের হিরো টমি এই টয়সিজমে একদম পারফেক্ট। কারণ টমির সামনে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন টমি কখনোই নিজের ইমোশন নিজের ফিলিংসকে নিজের চেহারাতে আসতে দেয় না, যে কারণে টমির শত্রুরা তাকে দেখে সবসময় ভয় পায়। কাল্টিভেট এ স্লো ডিপ ভয়েস। থমাস শেলভির আওয়াজই হলো 60% কারণ যা মানুষকে দিয়ে সেই কাজগুলো করিয়ে নিতে পারে যা থমাস করিয়ে নিতে চায়। থমাস একই সময়ে শান্ত এবং ভয়ানক এই দুই রকম বিহেভিয়ারকেই ম্যানেজ করতে পারে। একটি ধীর এবং গম্ভীর আওয়াজ মেনলিনেস এবং কনফিডেন্সে পরিপূর্ণ থাকে, আর এই কারণে এতে কোনো সন্দেহ নেই যে বেশিরভাগ সিচুয়েশনে টমি তার অপোনেন্টের থেকে হাইটে ছোট হয়, কিন্তু তারপরেও টমি কেবলমাত্র নিজের আওয়াজ এবং কনফিডেন্সের কারণে সামনের জনের থেকে নিজেকে বড় দেখাতে পারে। আর টমির আওয়াজ কখনোই বাড়ে না। তার সামনে যে পরিস্থিতি আসুক না কেন আপনার আওয়াজ আপনার সম্পর্কে অনেক কিছু বলে। আপনি ভয় পেয়ে থাকেন, কনফিডেন্সে থাকেন, অথবা আপনি কাউকে ভয় দেখাচ্ছেন, যদি আপনি নিজেকে থমাস শেলভির মতো কনফিডেন্স দেখাতে চান তাহলে আপনি সবসময় আপনার আওয়াজকে ধীর এবং গম্ভীর রাখার চেষ্টা করুন। কারণ মানুষ যখন আপনার আওয়াজ শুনবে তখন অটোমেটিক তারা আপনাকে রেসপেক্ট করা শুরু করে দেবে, আর তখন এতে কিছু যায় আসে না যে আপনি দেখতে কতটা ছোট অথবা বড়। আই কন্ট্যাক্ট। থমাস শেলভির স্লো এবং ডিপ ভয়েস ছাড়াও আর একটি জিনিস আছে যা তার কনফিডেন্সকে শো করে, আর সেটা হলো ওনার আই কন্ট্যাক্ট। থমাসের অপোনেন্টের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলাটা এটা দেখায় যে তার মধ্যে কত বেশি কনফিডেন্স আছে, আর এরপরে থমাসের অপোনেন্ট এটা ভাবতে বাধ্য হয় যে এখন সে কি করতে চলেছে। আর এই কথাটাকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করুন, এমনটা যেন না হয় যে আমাদের হিরো টমি সবসময় আই কন্ট্যাক্ট তৈরি করে কথা বলে
তাই আপনিও প্রতিটা সিচুয়েশনে অন্য মানুষের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন। আপনাকে প্রথমে সিচুয়েশনটা বুঝতে হবে, আর সিচুয়েশন অনুযায়ী আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি রকমের আই কন্ট্যাক্ট মেনটেন করবেন। যদি আপনি সামনের মানুষটিকে এটা দেখাতে চান যে আপনি তাকে একদমই ভয় পান না, তাহলে আপনি আই কন্ট্যাক্টটা দীর্ঘ সময় ধরে রাখুন। মেয়েদের সঙ্গে কথা বলার সময় আপনি আই কন্ট্যাক্ট মেনটেন করতে পারলে মেয়েরা আপনার প্রতি অ্যাট্রাক্ট হবে। যখন আপনি একটি পারফেক্ট আই কন্ট্যাক্টের সঙ্গে কারোর সঙ্গে কথা বলবেন, তখন আপনি এটা দেখান যে আপনি একদমই ভয় পাচ্ছেন না, আপনি একদমই নার্ভাস নয়, আর আপনি সব পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবেন। বি এ ম্যান অফ ইউর ওয়ার্ড। থমাস সেলভির লাইফের একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট হলো যে থমাস সবসময় নিজের কথার উপরে স্থির থাকে, আর এটা কাউকে করা কোনো প্রমিস হোক অথবা কোনো শত্রুকে দেওয়া ধমকি। থমাস এই কথাটার খেয়াল রাখে যে সে সেটাই করবে যা সে বলবে, আর এই কারণেই থমাসের অপোনেন্ট থমাসের বলা প্রতিটা কথাকে খুবই সিরিয়াসলি নেয়। থমাস কখনোই কোনো কথা কেয়ারলেস হয়ে বলে না, বরং সে সবসময় সেই কথাটাই বলবে যে কথাটা সে বলতে চায়, আর সে সেটাই করে যা সে বলে। দেখুন, মানুষ অটোমেটিক্যালি আপনার রেসপেক্ট করা শুরু করে দেবে যদি আপনি ঠিক তেমনটাই করেন যেমনটা আপনি মুখে বলবেন। আর আপনারা ওই ফেমাস লাইনটা তো অনেকেই শুনেছেন, বয়েজ স্পিক কেয়ারলেসলি, ম্যান ডোন্ট, তাই বি এ ম্যান। আপনি যা কিছু বলবেন ঠিক তেমনই কাজ করুন। আপনি যদি আপনার কথার উপরে স্থির থাকেন, তাহলে এটা আপনার কনফিডেন্সকে দেখাবে, যার ফলে মানুষ কখনোই আপনার কথাকে হালকা ভাবে নেবে না, আর আপনার রেসপেক্ট করবে। কারণ সবাই এটা জেনে যাবে আপনি আপনার কথার উপরে স্থির থাকেন, আর আপনি সেটাই করবেন যেটা আপনি মুখে বলবেন। পোস্টার। আপনি যেভাবে দাঁড়িয়ে থাকেন, যেভাবে কথা বলেন, যেভাবে আপনি হাঁটেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ কি রকমের, এই সবকিছু অনেক বেশি গুরুত্ব রাখে যে মানুষ আপনাকে কিভাবে দেখবে। আর যদি আমাদের হিরো টমির কথা বলা হয়, তাহলে দেখবেন টমি সবসময় ওয়াইড এবং এক্সপেন্সিভ পোজে থাকে। যেভাবে টমি হাঁটে সেটা তাকে কেবল কনফিডেন্সই দেখায় না, বরং নিজের রিয়েল পাওয়ারটাও শো করে। যখন টমি কোনো কিছু করে না, তখন সবসময় নিজের পা ওয়াইড অ্যাঙ্গেল করে নিজের দুটো হাত আগে অথবা পিছনে ধরে দাঁড়িয়ে থাকে। আর যখন টমি কোনো একটি জায়গায় এন্টার করে, তখন খুবই ধীরে ধীরে সে হেঁটে আসে। আর টমির এই পোস্টারের কারণে টমির অপোনেন্ট এটা বুঝতে পারে যে টমি হলো অনেক বেশি কনফিডেন্ট, আর একে ভয় দেখানো সম্ভব নয়। এমনকি যখন টমির জীবনের রিস্ক থাকে, তখনও টমি এভাবেই দাঁড়িয়ে থাকে। যখন আপনার পোস্টার একদম সোজা এবং কনফিডেন্সে পূর্ণ থাকবে, তখন এটা দেখায় যে আপনি কোন রকমের প্রেশার অথবা ভয়ের মধ্যে নেই। আর এই কারণে আপনার চারপাশের মানুষ অটোমেটিক বুঝে যাবে যে আপনার সঙ্গে শত্রুতা করা ঠিক নয়। সবশেষে হলো অ্যাপিয়ারেন্স। আর একটি জিনিস যা থমাস সেলভির মধ্যে দেখতে পাওয়া যায়, সেটা হলো ওনার অ্যাপিয়ারেন্স। সম্পূর্ণ সিরিজের মধ্যে উনি একটি কোট, একটি টুপি এবং একটি স্যুট পরে থাকেন। কখনোই টমি অন্য রকমের পোশাক পরেনি, কিন্তু টমি যাই কিছু পরে থাকে সেটা পারফেক্টলি ফিট হয় আর একদম ক্লিন থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত পয়েন্টের কথাগুলো বললাম, এই পয়েন্টগুলোর মধ্যে এই পয়েন্টটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কারণ যখন কেউ আপনার সঙ্গে প্রথমবার কথা বলে অথবা আপনাকে আগে থেকে চেনে না, তখন সে সবার আগে আপনার অ্যাপিয়ারেন্সকেই দেখে। তাই যদি আপনি আপনার অ্যাপিয়ারেন্সের উপরে সঠিকভাবে খেয়াল না রাখেন, তাহলে মানুষ আপনাকে সিরিয়াসলি নেবে না। অন্যদিকে যদি আপনি ক্লিন এবং ওয়েল ড্রেস আপ করেন, তাহলে মানুষ আপনাকে নোটিশ করবে, মানুষ আপনাকে অ্যাটেনশন দেবে, আর তখন আপনি যে কথাটা বলবেন সেই কথাটা মানুষ খুবই মনোযোগ দিয়ে শুনবে। তো বন্ধুরা, যদি আপনারাও থমাস সেলভির মতো এই হ্যাবিটগুলোকে ফলো করেন, তাহলে আপনিও আপনার মধ্যে ডার্ক এবং স্টিলি কনফিডেন্ট ডেভেলপ করতে পারবেন, যা সব জায়গায় আপনার ভ্যালুটা বাড়িয়ে তুলবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।